তাতাফাক্কারুনা, তাতাফাক্কারুন। পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিদ দুনিয়া, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা দালের ফিদ, দাল নুন পেশ দুন, ফিদ্দুন, ইয়া আলি জবর ইয়া, ফিদ দুনিয়া। ওয়াল আখিরাতি, ওয়ালাম জবর ওয়াল, হামজা খালি জবর আ, খালি জবর এক আলিফ টেনে পড়বেন। খজের কি, র জবর র, তাজের তি। ওয়াল আখিরাতি, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে, থামতে হবে। যদি গোলতা থাকে বা থামতে হলে এই গোলতাকে হা পড়তে হবে, এটি পরিবর্তন হয়ে যাবে। কেন এখানে থামতে হচ্ছে, তার জন্য হা পড়তে হবে। তো এরকমভাবে পড়বেন, ওয়াল আখিরাহ, ওয়াল আখিরাহ, রহ হা হয়ে গেল। ওয়া ইয়াসআলুনাকা, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, ইয়া সিন জবর ইয়াস, ওয়া ইয়াস, হামজা জবর আ, ওয়া ইয়াস আ, লাম পেশ লু, নুন জবর না, কাব জবর কা, লুনাকা। ওয়া ইয়াসআলুনাকা আনিল, আইন জবর আ, নুন লাম জবর নিল, আনিল, আইনটিকে মোটা করে পড়বেন। ইয়াতামা, খাড়া জবরে এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড়া জবরে এক আলিফ টেনে পড়বেন। এখানে তো আছে, থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। যদি খাড়ো জাবার থাকে আর থামতে হলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়ো জাবারটি হচ্ছে একটি আলিফ, আলিফের মতো কাজ করবে, এটি হচ্ছে একটি আলিফ। খাড়ো জাবার হচ্ছে একটি আলিফের মতন কাজ করবে, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। ইয়া জবর ইয়া, তা খাড়া জবর তা, মিম খাড়া জবর মা, ইয়াতামা। কুল, কপলাম পেশ কুল। ইসলাহুল, লামের পাশে খালি আলিফ, যাওয়ার পাশে খালি আলিফ, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। হামজা সজের ইস, আলিফ, এই আলিফটিকে কি পড়বেন, এক আলিফ টেনে পড়বেন। লাম আলি জওয়ালা, ইসলা, হা লাম দু পেশ হুল, ইসলাহুল। আলিফকে হামজা কেন পড়ছি, যদি যে যাবার পেশ যদি আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হয়। লা হুম, লাম জওয়ালা, হা মিম পেশ হুম, লা হুম খয়রুন। এখানে খয়রুন না বলে এখানে একটি গুন্না হতো, তো এখানে গুন্না হবে না, এখানে থামতে হবে। তার জন্য এই দেখেন গুন্না এই কালার এবং এই কালার একই হয়ে যাচ্ছে, তার জন্য ঈদগামে বাগুন্না হয়। তো ঈদগামে বাগুন্না না দিয়ে এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে খয়র, খয়র 2 আলিফ টেনে পড়বেন বা 1 আলিফ টেনে পড়বেন। এই দুটোই আপনারা টেনে পড়তে পারেন, 1 আলিফ বা 2 আলিফ টেনে পড়তে পারেন। খয়র, খয়র এভাবে টেনে পড়তে পারেন। ওয়া ইং, ইকফা গুন্না বাংলা অনেস্কার মতন। কেন ইকফা গুন্না নিয়ম হচ্ছে, এখানে দেখেন নুন সাকিন 2 জাবা 2 পেশ এবং 2 জেরের পাশে যদি 15টি হরফ আছে, যেরকম দেখেন তা এসেছে, এখানে দেখেন তা, নুন সাকিনের পাশে এই যে দেখেন নুন সাকিনের পাশে তা, এই যে নুন সাকিনের পাশে তা, তার জন্য ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো হবে। ওয়া ইং তু খ, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তা পেশ তু, খ আলিফ জবর খ, তু খ। লি তু হুম, এখানে দেখেন পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জেলি তো পেশ তু, লি তু, হা মিম পেশ হুম, লি তু হুম। এটি মোটা করে অক্ষর, ত মোটা করে পড়বেন, তু হুম। ফা ইখওয়ানুকুম, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, হামজা খজর ইক, ফা ইক, ওয়া আলিফ জবর ওয়া, ফা ইক ওয়া, মিম এখানে নুন পেশ নু আর কাফ মিম পেশ কুম, নুকুম। ফা ইখওয়ানুকুম, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য কুম বলে থেমে যাবেন। ওয়াল্লাহু, ওয়ালাম জবর ওয়াল্লাম খাড়া জবর লল, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, হা পেশ হু। ওয়াল্লাহু, আর আল্লাহ লেখা থাকলে
ডান পাশের অক্ষরে যদি যাবার বা পেশ ওপরে থাকলে মোটা করে পড়তে হবে ল হু, ল মোটা করে পড়বেন, লা পড়বেন না, ল হু। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যাবার পেশ থাকলে মোটা করে পড়বেন, আর যদি নিচে থাকলে পাতলা করে পড়বেন। ইয়ালামুল, ইয়া আইন ইয়া, লাম যাওয়ার লা, ইয়ালা মিম লাম পেশ মুল, ইয়ালামুল। মুফসিদা, মিম ফাফের মুফ, সিন জেসি মুফ সি, দাল যাওয়ার দা, মুফসিদা। মিনাল, এই লামের সঙ্গে মিলবে। এই লামের সঙ্গে মিলবে। মিনাল, মিম জের মি, নুন লাম যাবে নাল, মিনাল মসজিদি। এখানে দেখেন দিহি আছে, তো দিহ, দিহ শেষ অক্ষরে সাকিন দিবেন কেন? এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে লিহ। মুসলিহ, মিম সদবে মুস, লাম হাজির লিহ, মুসলিহ। ওয়ালাউ, লাম অজওয়া লাউ, এখানে কোনো টান হবে না। লাউ পেশ যদি থাকতো তাহলে এক আলিফ টেনে পড়তো, তো এখানে কোনো টান হবে না। ওয়ালাউ সাআল, এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্নটি 4 আলিফ টেনে পড়বেন। ওয়া লাম অজওয়া লাউ, ওয়ালাউ সিন আলিফ সা, ওয়ালাউ সা হামজা লাম আল, ওয়ালাউ সাআল লাহু। খারজ আবার এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যাবা থাকলে মোটা করে পড়তে হবে লহু। লাআনাতাকুম, লাম যাওয়ার লা, হামজা আইন যাওয়ার আ, আইনটিকে মোটা করে পড়বেন আ। লা, নুন যাওয়ার না, তা যাওয়ার তা, না তা, কাফ নুন পেশ কুম, লাআনাতাকুম। এখানে তো আছে, থামতে হবে, তার জন্য কুম বলে থেমে তারপরে আবার পড়বেন। ইন্নাল্লাহা, খারজ আবার এক আলিফ টেনে পড়বেন, আর আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর যদি যাবার থাকে, পেশ থাকে, তো মোটা করে পড়বেন লহা। আর এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুটি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। তো এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন লাম নাল, ইন্নাল, লাম খায় ল, হাজবা হা, লহা, ইন্নাল্লাহা। আজিজুন, এখানে দেখেন আজিজুন, আইন আ, জা জি, আজি জ, এখানে দেখেন জা দোপেশ জুন, আজিজুন। হাকিমুন, এই হাকিমুন না বলে এখানে দেখেন থামতে হবে, আয়াত আছে, তার জন্য 2 পেশকে বাদ দিয়ে সাকিন দিয়ে হাকিম। 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে এই পবিত্র কোরআন গুন্না নিয়ম বুঝে এই পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।